রমজান মাস, যুদ্ধের দামামা এবং দেশের রাজনীতি এসব নিয়ে কেমন আছেন সবাই? বাঘা ইব্রাহিম টক থেকে আমি ইব্রাহিম চৌধুরী খোকন আমাদের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আজকে যে মুহূর্তে কথা বলতেছি, এই যুদ্ধের পঞ্চম দিন গড়াচ্ছে। ইরান এবং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে ইরানের উপর যে হামলা করলো, সেই হামলার মধ্যে এটা তো আর শুধু যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা ইরান বা মধ্যপ্রাচ্যের যে মুসলিম দেশগুলো ইতিমধ্যে আক্রান্ত হয়েছে পাল্টা হামলা, সেখানে সীমাবদ্ধতা নয়, এটার মধ্য দিয়ে সারা পৃথিবীতে আলোচনা হচ্ছে। এমনকি আমরা এই যুদ্ধের উত্তাপ যুক্তরাষ্ট্র থেকে অনেক দূরের সেই ইরান আমরা যুক্তরাষ্ট্র থেকে টের পেতে শুরু করেছি। ইতিমধ্যে আমরা দেখতেছি যে তেলের দাম বাড়তেছে, স্টক মার্কেট উঠানামা করতেছে, নানান বিষয়ে নানান লোকজন কথাবার্তা বলতেছেন। কেউ বলতেছেন এই যুদ্ধটা এই হামলাটা অপরিহার্য হয়ে উঠেছিল, আমেরিকার স্বার্থে এটা করা উচিত, এবং কিভাবে যুদ্ধবিরোধী মনোভাব আমেরিকার মানুষের একটা উল্লেখযোগ্য অংশ মানুষের, তারা এই যুদ্ধ কখনোই পছন্দ করে না, তারা এবারেও এই যুদ্ধের বিরুদ্ধে কথা বলতেছেন। তো এসব মিলে আমাদের বাংলাদেশের অবস্থা কি আমরা যদি একটু খেয়াল রাখি, দেখবো আমরা যে বাংলাদেশের রাজনীতি এখন কোন দিকে যাচ্ছে এই সময়ে। সাধারণত অন্যান্য সময় আমরা যদি দেখি যে আমরা দূর থেকে যেটা দেখি যে রমজানের সময় আমাদের রাজনীতির উত্তাপটা একটু কমই থাকে, কিন্তু এখন এই সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা দেখতে পারতেছি নির্বাচন পরবর্তী সময় এখনো সংসদ বসেনি। সংসদ বসার আগে নানান বিষয়ে মন্ত্রীরা দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব পুনর্বন্টন হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন হয়েছে, এটা নিয়ে বেশ আলোচনা হলো, এবং নানান ক্ষেত্রে ক্ষমতাসীন সরকার তাদের গ্রিপটা, তাদের ভিত্তিটা একটু মজবুত করার চেষ্টা করতেছে। এটা খুবই স্বাভাবিক। দীর্ঘদিন পর ক্ষমতায় আসা একটা রাজনৈতিক দল প্রশাসনের বিভিন্ন জায়গায় কাজ করার জন্য সারা দেশের বিভিন্ন জায়গায় তারা তাদের ভিতটাকে শক্ত করবেন, এই প্রস্তুতিটা একটা সুশাসনের জন্য প্রয়োজন। এর মধ্যে একটা যুদ্ধ এবং আমেরিকা যখন ইরানের মতো দেশকে হামলা করে, ইসরায়েল এবং আমেরিকা মিলে, এটা শুধু একটা ছোটখাটো হামলার মধ্যে থাকে না, এটা জড়িয়ে পড়তে হয় সারা বিশ্ব বা বাংলাদেশের মতো দেশ, মুসলিম প্রধান দেশ। বাংলাদেশের পক্ষ থেকে যুদ্ধকে কিভাবে দেখা হচ্ছে, বাংলাদেশের মানুষের মনোভাবনা কি, এটার সাথে বাংলাদেশের আন্তর্জাতিক রাজনৈতিক যে সংযোগ, সেটাও একটা আলোচনার বিষয়। এখন আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে বাংলাদেশ সরকার খুব সতর্কভাবে এটার প্রতিক্রিয়া জানিয়েছে, এবং যেটা যে এইভাবে একটি দেশের শাসন ক্ষমতায় যারা আছে তাদেরকে উচ্ছেদ করাটা সঠিক হয় নাই। এটা খুবই সতর্ক প্রতিক্রিয়া বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। এর চেয়ে বেশি প্রতিক্রিয়া আমরা কি প্রত্যাশা করতে পারি না। আন্তর্জাতিকভাবে বাংলাদেশ যে জায়গায় দাঁড়িয়ে আছে, যে রাজনৈতিক সমীকরণে দাঁড়িয়ে আছে, সেখানে আমরা যুক্তরাষ্ট্রকে খেপিয়ে দেওয়ার মতো কোনো বিবৃতি আমরা লক্ষ্য করি। যদি ইউরোপিয়ান দেশ, অনেক অনেক বড় বড় দেশ, আমেরিকার সাথে এত ফষ্টি এত ল্যাটপেটের দেশ ছাড়াও সবাই অনেকটাই সতর্ক, খুব বেশি বিরুদ্ধে একদম দাঁড়িয়ে স্পষ্ট উচ্চারণে এই আধিপত্যবাদ বা এই হামলার নিন্দা করা, এটা বাংলাদেশের পক্ষে সম্ভব ছিল না বর্তমান রাজনৈতিক পরিপ্রেক্ষিতে। কিন্তু এই বিবৃতির পর, বাংলাদেশ সরকারের এই বিবৃতির পর, কিন্তু এটা বাংলাদেশের সাধারণ মানুষের ভাবনা বলে আমরা মনে করি না। এখান থেকে আমরা দেখি যে বাংলাদেশের প্রচুর মানুষ, এটা আমাদের মধ্যে একটা বিরাট বৈপরীত্য, মার্কিন বিদ্বেষী। এটা বাম দল থেকে শুরু করে, বামপন্থী চিন্তার লোক থেকে শুরু করে আমাদের ডানপন্থী লোকজন, সবাই মার্কিন বিদ্বেষী। এখন হঠাৎ করে দেখা গেল যে আমরা বাংলাদেশে যদি এখন 10 জনের সাথে কথা বলেন, মার্কিন বিরোধী কথা বলেন, আবার সবাই আমেরিকায় আসতে চান। সবাই, আপনি যদি আমেরিকা এম্বাসিতে লাইন দিতে বলা হয়, সবাই লাইন দিবেন, এবং এই যুক্তরাষ্ট্রে এসে সবাই যুক্তরাষ্ট্রে আসতে চান। কেন আসতে চান? তাইলে এই দেশটাকে যদি ভালোই না বাসেন, এই দেশের নানান কর্মকাণ্ডকে, তো এইসব যুক্তি হবে যে আমরা যুক্তরাষ্ট্রে আসতে চাইলেই এই দেশ যখন তখন যাকে হামলা করবে, এই ভেনেজুয়েলা থেকে মাদুরোকে ধরে নিয়ে আসবে, ইরানে হামলা করে একজন মানুষকে হত্যা করবে, এসবকে আমরা সমর্থন করি না। আমেরিকা ওই গোলাপ ফুল ছিটিয়ে তার শক্তিমত্তা অর্জন করে নাই। আমেরিকা যুগ যুগ ধরে এই সামাজিক সাম্রাজ্যবাদ, তাদের বাজার অর্থনীতি দিয়ে, কখনো দখলদারিত্ব দিয়ে, কখনো যুদ্ধ বিগ্রহ করে শক্তি সঞ্চয় করেছে। রাষ্ট্রযন্ত্র পরিচালনার বা রাষ্ট্রযন্ত্র শক্তি সঞ্চয় করে না, শুধুমাত্র ভালোবাসা জানিয়ে। এই নিষ্ঠুর বাস্তবতাটাকে আমরা মেনে নিয়েই অনেক কিছু পরেও আমরা যুক্তরাষ্ট্রে আমাদের জীবনের আশ্রয় খুঁজি। আমরা যুক্তরাষ্ট্রে থাকি, আমরা আমেরিকায় থাকি, আমরা আমেরিকায় প্রেসিডেন্টের একটা কাজকে যেমন আমরা সমালোচনা করতে পারি, কিন্তু রাষ্ট্র যখন যুদ্ধে জড়িয়ে যায়, আমরা যারা আমেরিকায় থাকি, আমরা যারা আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করছি, এটা শুধু আমার এটা শপথ নেওয়া বিষয়ই না, আমার এখানে এই দেশের জয় পরাজয়ের সাথে আমার এখানে থাকা, বাঁচা, আমার নিত্যদিনের চলাচল, আমার সন্তানের লেখাপড়া, আমার চাকরি বাকরি, আমার পেনশন, আমার সমস্ত
সুযোগ সুবিধা নির্ভর করে দেশটির উপর, এবং সেখানে ন্যায় অন্যায় অনেক পরের বিষয়। এখানে আমরা সরাসরি আমরা যুক্তরাষ্ট্রের পক্ষে অবস্থান নিতে হয়, কিন্তু আমরা যখন বাংলাদেশের মানুষ মনে করি, বাংলাদেশের মানুষ আমি আশ্চর্যজনকভাবে লক্ষ্য করলাম যে বাংলাদেশে ব্যাপকভাবে একটা মার্কিন বা যুক্তরাষ্ট্র বিরোধী মনোভাব পোষণ করা হয়। এমনকি ইরানের পক্ষে থাকতে গিয়ে আমাদের বাংলাদেশের যে সমস্ত প্রবাসীরা এখন ইরানের হামলার শিকার, বা অন্যান্য যে মুসলিম দেশগুলো আছেন, এই সৌদি আরব থেকে শুরু করে ইউনাইটেড আরব আমিরাত সহ বাহরাইন সহ যে সমস্ত দেশগুলা ইরানের বিরুদ্ধে, আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু ওই সমস্ত দেশের পক্ষে না, এখন অনেকটা ইরানের পক্ষে অধিকাংশ মানুষ। এই বৈপরীত্য যে থেকে মানে সবাইকে আমরা যদি দেখি সুন্নি মুসলমান বা মুসলমান ধর্মের যে বিভাজনটা, এটা মানে শিয়া, আমাদের বাংলাদেশের যে মুসলমানরা খুব শিয়া ধর্মাবলম্বীদের পক্ষে সবসময় তো দেখা যায় না। এই সমীকরণটা হয়তো মার্কিন বিদ্বেষ থেকে যে যুক্তরাষ্ট্রকে পছন্দ করেন না, এই সমস্ত অবস্থান থেকে হয়তো এই ব্যাপকভাবে মার্কিন বিরোধী একটা মনোভাব দেখা যায় বাংলাদেশের মানুষের পক্ষে। অনেকে বলেছেন যে সরকার যে শক্ত প্রতিক্রিয়া জানানো উচিত, সেটা জানায় নাই। আমরা দেখলাম যে বাংলাদেশে বেশ কিছু মিছিল টিছিল হয়েছে, ইরানের উপর হামলা কেন, বিএনপি সরকার জবাব চাই। তো বিএনপি সরকার কেমনে জবাব দিব? এখানে আমেরিকার লোকজনই জবাব পাইতেছে না। তো আমি মনে করি এই যুদ্ধের মধ্য দিয়ে এখন আমাদের যে উৎকণ্ঠা হচ্ছে, যে বাংলাদেশের রাজনীতির প্রথম উৎকণ্ঠা হলো আমাদের ব্যাপক প্রবাসীরা, আক্রান্ত দেশগুলো এখন যুদ্ধের প্রতিক্রিয়ায় যে 14-15টা মধ্যপ্রাচ্যের দেশ, সবগুলো দেশে আমাদের প্রবাসীরা আছেন। এই প্রবাসীরা বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশ সমাজ, বাংলাদেশের রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ অংশ। তাদের উপার্জিত অর্থ দেশে আসে, এবং শুধু উপার্জিত অর্থই না, তাদের পরিবারগুলো উৎকণ্ঠায় আছে তাদের নিয়ে। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের বিশেষ করে প্রবাসী মন্ত্রণালয় দ্রুতই মানে আটকে পড়া লোকজন বা যারা যেদিন শুরু হয় সে সময় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়ার জন্য বা আসার জন্য বিমানবন্দরে আটকে পড়েছিলেন, তাদের দেখভাল করছেন। কিন্তু এই মুহূর্তে মার্কিন বিরোধী মনোভাব মানে কথাবার্তা চাঙ্গা করার চেয়ে আমি মনে করি যে আমাদের এই সমস্ত বিষয়ে খেয়াল রাখা উচিত। আমাদের প্রবাসীরা কোন কোন জায়গায় শুধু এই যুদ্ধ পরবর্তী, আর যুদ্ধ কবে শেষ হবে আমরা জানি না, এটা কয়েক সপ্তাহ লাগতে পারে, মাস লাগতে পারে, কিন্তু মানে আমেরিকা থেকে যেটা বলা হচ্ছে যে এই যুদ্ধের পর, এই ঘটনার পর এটার যে পরিসমাপ্তি হোক, সেই মধ্যপ্রাচ্য আর আগের মধ্যপ্রাচ্য থাকবে না। সেই মধ্যপ্রাচ্যে আমাদের বাংলাদেশি শ্রমিকদের অবস্থান কিভাবে আরো ভালো করা যায়, আরো সংহত করা যায়, আরো বেশি কর্মসংস্থান হয় তাদের, এবং সমস্ত মধ্যপ্রাচ্য জুড়ে বাংলাদেশের যে শ্রমিকরা কাজ করেন তাদের মজুরি, পাশাপাশি আমি সৌদি আরবের উদাহরণ দেখেছি, তাদের মজুরি পাশাপাশি মানে ভারতীয় বা অন্যান্য আমাদের উপমহাদেশীয় অন্যান্য পাকিস্তান, সেই সমস্ত শ্রমগোষ্ঠী থেকে আমাদের শ্রমিকরা মজুরি কম পান। তো আমি মনে করি যে মানে এই সুযোগে মানে আমাদের সরকার যদি এসব বিষয়ে মনোযোগ দেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে আমাদের সুসম্পর্ক তো আছেই, অনেকগুলো দেশগুলোর সাথে এই সম্পর্ক আরো উন্নয়ন করে আমাদের শ্রমিকদের, আমাদের জনশক্তির যাতে মানে সেখানে ভালো মূল্য পাওয়া যায়, সেই ব্যাপারে হয়তো অগ্রাধিকার দেওয়ার একটা দাবি আমরা করতে পারি। আর যারা মার্কিন বিরোধী বক্তব্য দেন, যুক্তরাষ্ট্র বিরোধী বক্তব্য দেন, যুক্তরাষ্ট্রের পতাকা পুড়িয়ে দেন, তারা আবার যুক্তরাষ্ট্রে আসার জন্য লাইন দেওয়ার সুযোগ নেই, ভিসা বন্ধ আছে, পারিবারিক ভিসা বন্ধ আছে, ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন করবেন। কিন্তু আপনি যদি এই সমস্ত মার্কিন বিরোধী মনোভাবই পোষণ করেন, আপনার বন্ধু বান্ধব যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আছেন, সংযুক্ত আছেন, তারা যদি এইসব মার্কিন বিরোধী মনোভাব পোষণ করেন, তাহলে এইসব দেশে আসাটাও ডিফিকাল্ট হবে, হয়তো আপনি আসতেও চান না। এবং যুক্তরাষ্ট্র এইসব খোঁজখবর নিয়ে এখন ভিসা প্রদান করে। তো আমি বাঘা ইব্রাহিম টক থেকে আমি জাস্ট এই যুদ্ধের বিষয়টা আলাপ করলাম। বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি নিয়ে আমরা লক্ষ্য রাখতেছি। 12 তারিখ পার্লামেন্ট বসতেছে, সেখানে স্পিকার সহ মানে অন্যান্য পার্লামেন্টের কাজগুলা সম্পন্ন হবে। প্রেসিডেন্ট কি থাকছেন না নতুন প্রেসিডেন্ট আসতেছেন, এইসব ব্যাপারে দেশে বিদেশে আলোচনা আসতেছে। আর প্রেসিডেন্ট কি উদ্বোধনী 12 তারিখের উদ্বোধনী অধিবেশনে কি বক্তব্য রাখবেন, প্রধানমন্ত্রী কি বক্তব্য রাখবেন, সেখানে আমাদের রাজনীতির রূপরেখা কি হবে, আমাদের দেশের নিকট ভবিষ্যৎ, সুদূর প্রসারী ভবিষ্যৎ কি হবে, আমাদের যে হাজার হাজার লোকজন বিনা বিচারে আটকা আছে, সাংবাদিকরা আটকা আছেন, তাদের মুক্তির ব্যাপারে কি হবে, ন্যায় বিচার নিশ্চিত হবে। আমরা তো অনেক মানে উঠানামার মধ্যে দিয়ে, অনেক জঞ্জালের মধ্যে দিয়ে গেল, এখন আমরা এই সমস্ত জঞ্জাল থেকে বেরিয়ে এসে একটা সুস্থ ধারার গণতান্ত্রিক দেশ গড়ে তোলার জন্য প্রাথমিক কাজগুলো যদি শুরু হয়, তাহলে শান্তি। আমরা আমাদের সাধারণ মানুষের সব প্রত্যাশা, এটাই দলবাজি থাকবে, সমালোচনা থাকবে, একজন আরেকজনকে সমালোচনা করব, কিন্তু তারপরেও আমরা দেশটাকে নিয়ে সুচারুভাবে একটি পরিকল্পিত গণতান্ত্রিক অগ্রযাত্রার দিকে এগিয়ে যাব, এই প্রত্যাশা আমি করতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন। যুদ্ধের দামামায় আমরা যেন, আমাদের প্রবাসী শ্রমিকরা যেন ক্ষতিগ্রস্ত না হন, বাংলাদেশ যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমাদের সবাই যেন নিরাপদ থাকেন, এই প্রত্যাশা করছি। আপনারা সবাই ভালো থাকবেন। বাঘা ইব্রাহিম টক থেকে আমি ইব্রাহিম চৌধুরী খোকন আবারও শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি।